পাওয়াটার পরে এই সিদ্ধান্ত নেব, দলীয়ভাবে আমরা মিটিংয়ে বলবো। কারণ আমাদের সবসময় ইচ্ছা ছিল আমরা এককভাবে 300 আসনে মনোনয়ন দেব। এই জন্য আমরা সময় প্রার্থনা করেছি, আমাদেরকে একটু সময় দিয়ে, এই সময় প্রার্থনা করে আমরা চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদেরকে শেষ মুহূর্তে যদি আপনারা নিবন্ধন দিতে আগ্রহ প্রকাশ করেন আমাদেরকে একটু সময় দিয়ে দিবেন, এটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। নিবন্ধন না পেলে আপনারা আন্দোলনে যাবেন কিনা বা আইনি পদক্ষেপ নেবেন? আমরা আইনি পদক্ষেপে যাব। এখন বর্তমান সরকার যে কোনো ধরনের আন্দোলন মিছিল এগুলো নিষিদ্ধ করেছে, তাই আমাদের একটাই রাস্তা খোলা আছে, আইনের দ্বারস্থ হওয়া। গণবিজ্ঞপ্তি জারি করার পরেও জনগণ পার্টিকে নিবন্ধন দিচ্ছে না নির্বাচন কমিশন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির হস্তক্ষেপ আছে নির্বাচন কমিশনের উপরে? আমার তাই অনুমান, আমরা শুধু অনুমান করতে পারছি, আমাদের কাছে তেমন কোনো কাগজপত্রের দালিলিক প্রমাণ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন এত স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে নিবন্ধন দেওয়ার কথা আশ্বাস দিল, হঠাৎ করে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। জনক ব্যক্তির কথা বলছিলেন, সেই জনক ব্যক্তি কি বা কিভাবে? আমরা একটা অডিও ক্লিপ পেয়েছি, আরেকটি দলের আহ্বায়ক এই সমস্ত কথাবার্তা বলছেন, আমরা সেটা পেয়েছি। এটা নির্ভরযোগ্য কোনো সূত্র নয়, তবে গলার ভয়েস ওনার আমরা সত্যতা পেয়েছি তার দলের আরেকজন নেতার কাছ থেকে, যে উনি আমার কাছে কিছুটা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে এটা তার ঠিক হয়নি। এটা আমরা শুধু ওনার দিকে সম্মান দেখিয়ে আমরা এটা অনলাইনে প্রকাশ করিনি, আমাদের কাছে আছে এটা যথাসময়ে আদালতে আমরা জমা দেব। আপনাদেরকে যখন মুখে মুখে আশ্বাস দিয়েছে, আপনারা কি শুধু এটার উপরে বসেছিলেন নাকি মানে পেপারস তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন? না, পেপার তৈরি করার কিছু না, আমরা একবারে 51,000 পাতা, আমাদের কিন্তু পেপার শর্টেজ আছে এমন কোনো কোয়ারি দেয়নি। আমাদেরই বলেছে যে আপনাদের বিষয়ে আপত্তি আছে, এবং আপত্তি যেটা আপনার যে বিধি 7-3 যেটা, সেখানে আমার লেখা আছে স্পষ্ট যে আবেদনকারী এবং অভিযোগকারীর মুখোমুখি শুনানি ব্যবস্থা করতে হবে। আমি শুনেছি যে কয়েকজনের লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু আমাদেরকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে জানানো হয়নি কি অভিযোগ, কবে শুনানি করবে, কিছুই জানানো হয়নি। আমরা কয়েকজন বন্ধু এদের কাছ থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে। না, এটা আমাদের কাছে স্পষ্ট নয়, এই জন্য আমি আশা করবো আমাদেরকে জানানো উচিত ছিল যে অভিযোগগুলো কি, এটা আমরা জানি না। তবে সচিব মহোদয় বলেছিলেন যে তাদের ব্যাপারে কিছু ফাইন্ডিংস আছে, আমরা পর্যবেক্ষণে রাখলাম, আমরা জানাবো, সেটা অনেক দিন হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে তারা উত্তর দিচ্ছেন, আপনারা কি মনে করেন যে তারা দায়িত্ব অবহেলা করছে? আমি শুধু এটাই বলবো না, আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরকে সেখানেও অবহেলা করা হচ্ছে, জানানো হচ্ছে না যে কি উত্তর দিয়েছে। আমরা তো একদম বলবো কি আরেকদিন বাকি আছে মনোনয়ন পত্র জমা দেওয়ার, আমরা এই মুহূর্তে কি করব এটা একমাত্র এখন আল্লাহর উপরে ভরসা করে বসে আছি আর আইনের দরজার দিকে তাকিয়ে আছি। আমরা অবশ্যই আইনের দরজা খটখটাবো, যাব, কারণ আমার সেটা ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, আমাকে আমার অধিকার থেকে বলতে। তবে আমরা এটা আশা করিনি, আমরা এখন সন্দিহান যারা এই সামান্য চাপ নিতে পারেন না তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন, তখনও তো আরো বড় চাপ আসতে পারে। মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা থাকবে কিনা, আমার ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, আমরা কিন্তু এখন সন্দিহান। আমরা এই নথজানু নির্বাচন কমিশন আশা করিনি। আম জনগণ পার্টি নিবন্ধন নিয়ে গাফিলতি করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করতে পারেন কিনা? আমরা এটা আইনের দরজা খটখটে, আইনও যদি আমাদের কাছে সময় ক্ষেপণ করে আমাদের অবশ্যই একটা ফোরামে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি এককভাবে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষ নয়, আমি গণতান্ত্রিক চর্চা বিশ্বাস করি। একদিন আছে, আমরা আজকে বসতেছি, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, জি আজকে আমাদের একটা সিদ্ধান্ত হবে। সর্বশেষ নির্বাচন কমিশন থেকে আসলে কি জানানো হয়েছে? কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত, আমরা সেই জন্য খুবই হতাশ।
আজকের এই সংবাদ সম্মেলনটা আমরা জরুরি ভিত্তিতে করতে বাধ্য হয়েছি এই জন্য, কারণ আমরা কোনো উত্তর পাচ্ছি না। আমরা চিঠি দিয়েছি কিন্তু অনেকগুলো, আমরা বলতে গেলে প্রতি 24 ঘন্টা পর পর একটা চিঠি দিচ্ছি, আমাদেরকে জানান সমস্যা কি, আমাদেরকে জানান, আমরা দেখা করতে চাই। এমন অতীতে হয়নি, আমরা যখনও অতীতে কোনো চিঠি দিয়েছি আমাদেরকে ডেকে সাক্ষাৎ দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে সাক্ষাৎ পেয়েছি। এই প্রথম আমরা এই নীরবতা লক্ষ্য করছি। যেহেতু আর 2 দিন পরে এই সময়সীমা শেষ হতে যাচ্ছে, জি, এত মানে শেষ মুহূর্তে দ্বার প্রান্তে এসে সংবাদ সম্মেলন করা আগে কেন করেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস ছিল আমরা নিবন্ধনটা পেয়ে যাচ্ছি, এবং সেটা আমরা তখন মনে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদনটা যাওয়ার কথা, এটা না যাওয়াতে ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। কিন্তু দেখা গেছে প্রতিবেদন চলতেছে বুধবারে, এখন পর্যন্ত কোনো টনক লড়ে নেই। অথচ ওনারা ছুটির দিনে কাজ করছেন, করার অনেক উদাহরণ আছে, এখনো করছেন, আজকে ওনারা করছেন, কিন্তু কোনো উত্তর নেই। কোন রাজনৈতিক দল আপনাদেরকে জোটে যাওয়ার প্রস্তাব দিয়েছে কিনা? আমাদেরকে এখন পর্যন্ত অফিসিয়াল দাপ্তরিকভাবে কেউ দেয়নি, মৌখিকভাবে টুকটাক দিতে পারে, আমাদের সংগঠকদেরকে জানিয়েছে, তারাও আমাকে জানিয়েছে, বাট ওগুলা নির্ভরতা খুব নির্ভরযোগ্য তথ্য নয় আর কি। অফিসিয়ালি কেউ এখনো আমাকে জানায়নি। নিবন্ধন না পেলে, শেষ পর্যন্ত নিবন্ধন না পেলে আপনারা তো নির্বাচন করতে পারবেন? নির্বাচন করতে পারবেন না, তখন কি করবেন? জোটে যেতে পারবেন না আপনারা। হ্যাঁ, আমরা এই বিষয়ে দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। এই জন্য আজকে আমাদের একটা মিটিং আছে। না, এই মিটিংটা কি আর আগে করা উচিত ছিল বলে আপনি মনে করেন না? আমি মনে করি যে আমরা আমাদের ধৈর্যটা, নির্বাচন কমিশনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ধৈর্যটা ধরে আমরা আমাদের জায়গায় চেষ্টা করেছি যে আমরা ধৈর্যশীল। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি সঠিক রাখেন।